কিন্তু জ্যাসমিন ততক্ষণে মায়ার বশে সেই গুহায় চলে গিয়েছে। তারা সবাই মিলে জ্যাসমিনকে বাঁচানোর জন্য ছুটে যায়। এদিকে আমরা দেখি জ্যাসমিন ধীরে ধীরে আগুনের দিকে ঝাঁপ দেওয়ার জন্য এগোতে থাকে। অন্যদিকে হেমান্ত আর সামির সেই তান্ত্রিকের লোকদের সাথে ফাইট করতে থাকে। হঠাৎ ঠাকুর সাহেব নাকিতার কফিনে সেই বোতলটি পেয়ে যায়। আর বোতলটি যখনই ভাঙতে নিবে তখনই তান্ত্রিক বলে যে এটি ভাঙলে তোমার মৃত মুক্তি পেয়ে যাবে, কিন্তু তুমি মারা যাবে। ঠাকুর তবুও বোতলটি ভেঙে ফেলে আর জ্যাসমিনকে মুক্তি দিয়ে সে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরই আমরা দেখি যে নাকিতা জেগে উঠেছে। সামির তখন তান্ত্রিককে ত্রিশূল ছুঁড়ে মেরে ফেলে। সাথে সাথে শয়তানের মূর্তিও ধ্বংস হয়ে যায়। নাকিতা যখনই জেসমিনকে আক্রমণ করতে নেয় তখনই সামির আর হেমন্ত মিলে নাকিতাকে ওমের সাহায্যে কফিনে ঢুকিয়ে ফেলে। আর এরপর তারা কফিনটি শিব মন্দিরে নিয়ে যায়। শিবের মূর্তির সামনে এসে নাকিতা ধ্বংস হতে থাকে। নাকিতার ধ্বংসের মাধ্যমেই ঠাকুর পরিবার এত বছর অভিশাপ থেকে মুক্তি পায়। ছবিটি এখানেই শেষ হয়ে যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন।